আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই রিয়াকশন সাদিকে। সংবাদের নানান বিশ্লেষণ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। জোট হচ্ছে সমস্ত ইসলামিক দলগুলো এবং বিএনপির জন্য সেটি হচ্ছে হুমকি। বিএনপির জন্য কিভাবে হুমকি তা ইতিমধ্যে আপনারা জানতে পারলেন যে 5 আগস্টের পর এখন পর্যন্ত বিএনপির পুরনো নেতাকর্মীরা বিভিন্ন এলাকাতে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ নানান অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েছে। আর এই জড়িয়ে পড়ার ফলে মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মানুষের মধ্যে নেগেটিভ একটা চিন্তা তৈরি হয়েছে বিএনপির প্রতি, যে ক্ষমতায় আসার আগে যে দলটি এমন কর্মকাণ্ড শুরু করেছে, যারা পাথর পর্যন্ত গিলে ফেলছে, সেই দলটি ক্ষমতায় এলে দেশটাকে যে গিলে খাবে না তার কোনো গ্যারান্টি নাই। তো এই যে ঘটনাটি ঘটছে, তো এর থেকেই মানুষ শিক্ষা নিচ্ছে এবং তারা চাইছিল যে একটি শক্তিশালী রাজনৈতিক দল বিএনপির বিপরীতে আসুক, যাদেরকে নির্বাচিত করে সংসদে পর্যন্ত এগিয়ে যেতে সহযোগিতা করবে দেশের জনগণ এবং দেশটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য যেন তারা কাজ করেন। ঠিক তেমনই আমরা বাংলাদেশ জামাত ইসলামের নাম শুনে আসছিলাম, কিন্তু তাদের একার পক্ষে বিএনপির সঙ্গে টেক্কা দেওয়া সম্ভব নয়। তারা যদি এখনও একা দাঁড়াতে চায় তাহলে তারা পরাজিত বরণ করবে এবং বিএনপি নিরঙ্কুশভাবে জয়লাভ করবে। কোনো কিছুই করার দরকার নেই, এক জামাতকেই পরাজিত করে বিএনপি ক্ষমতায় যেতে পারে। সেই চিন্তা মাথায় যখন ঢুকলো ইসলামিক দলগুলোর, যে কোনো দলই এককভাবে, আপনারা জানেন যে এককভাবে ক্ষমতায় যেতে পারবে না। হেফাজত ইসলাম বলেন বা আপনারা অন্যান্য রাজনৈতিক দলগুলো, ইসলামী শাসনতন্ত্র, খেলাফতে মজলিস, এই সমস্ত রাজনৈতিক দলগুলো এখন একই ছাদের নিচে আসছে। ইসলাম এক, আর এই ইসলামের প্রতি ভালোবেসে সমস্ত ভেদাভেদ মতভেদ ভুলে আগামী নির্বাচনে সবগুলো ইসলামিক দল এক হলেই আমরা খুব শীঘ্রই একটি সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে পারবো। কারণ তারা নির্বাচিত হলে দেশের অবশ্যই মঙ্গল হবে। সেই চিন্তা মাথায় রেখেই এখন থেকে কাজ শুরু করেছে তারা। তবে বিএনপির জন্য এটা চিন্তার বিষয়। এখন দেখা যাক কী হয় শেষ পর্যন্ত।